এটা কোলাই না আবার নাও না একটু দে নাও একটু দে নাও একটু আমরা কিছু মনে করব না তো নাও নাও নিয়ে আও হ্যাঁ নিয়ে আসো জায়গা হবা হ্যাঁ অবশেষে আমরা দিদির সাথে পৌঁছে গেছি। দেখেন কি সুন্দর স্মৃতিসৌধ আমাদের। আরে বাবা আয় 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 জুতা খোল যা জুতা খোল যা জুতা খোল। আমার দর্শক বন্ধুরা এই যে আমার এটা কিন্তু সুন্দর টুকটুকা শাড়ি, এই শাড়িটার জন্য একটা সুন্দর একটা পাত্র চাই। আমার শাড়িটাও যেরকম সুন্দর পাত্রও কিন্তু এরকম সুন্দর চাই। তো আমার শালিকে যারা বিয়ে করবেন তারা কিন্তু ঠকবেন না, শালি কিন্তু সব দিকটাই পারফেক্ট। আমরা সকালবেলা নাস্তা সেরে নিতেছি। আমাদের দিছে হলো পরোটা, ডিম ভাজি, সিদ্ধ ডিম, আরো অনেক কিছু দিছে। সকালবেলা আমরা নাস্তাটা সেরে নিতেছি, তারপরে যাবো এখন বাজারে। বন্ধুরা আজকে কিন্তু কনে বাড়িতে অনুষ্ঠান। আমরা গতকালকে আসছি হলো কোলদেরে হিসেবে আসছি। তো আজকে কিন্তু এই বাড়িতে আমাদের বরের বাড়ির যত মানুষ আছে তাদের কিন্তু দাওয়াত আজকে কনে বাড়িতে। তো এখানে কিন্তু রোস্ট করার জন্য ওনারা মুরগি জব করতেছে। ঠিক আছে, এই মুরগিগুলো আনছে হলো 290 টাকা কেজি আর কি, পাইকারি রেট। প্রত্যেকটা মুরগি আপনার 550 গ্রাম ওজন হবে। তো আমরা এই অনুষ্ঠানে দেখেন আজকের অনুষ্ঠান যেহেতু এখানে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগবে। যারা আমাদের এই ব্লগ ভিডিওগুলো পছন্দ করেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ। দেখেন ভাই কিন্তু মুরগি চামড়া সেলানের খুবই এক্সপার্ট। একটা মুরগি কাটতে সর্বোচ্চ 1 মিনিট টাইম লাগতেছে ওনার। হ্যাঁ, 1 মিনিটে লাগেও না, 1 মিনিটের কমের মধ্যে উনি শেষ করতে পারে একটি মুরগি। মিনিটে মনে হয় 2টা মুরগি উনি চামড়া সেলাইয়া কাটতে পারতেছে, যেহেতু একটা মুরগি 4টা করে পিস করতেছে। দর্শক আমরা আসছিলাম হলো সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের জায়গাটার নাম কি ভাইয়া? সোমেশপুর আসছি মূলত এই যে আমার ছোট ভাই, আমার বড় ভাইয়ের শালা, আমারও শালা তাই না? পালতো দোলা ভাই। যাই হোক, তো আমরা আসছি আমার শালার বিয়াতে। শালার বিয়া গতকালকে শেষ। কালকে আমরা কোলদারে হিসেবে আমার শালার শ্বশুর বাড়ি আসছি। তো সকালে বের হয়েছি আমরা। এক এক জায়গায় এক এক নিয়ম। সকালবেলা কিন্তু শ্বশুর বাড়ি বাজার করতে হয়, হ্যাঁ, সে বাজার করার উদ্দেশ্যে রওনা দিছি আমরা সবাই। দেখেন এই সামনেই বাজার, সোমেশপুর বাজার। আমরা বাজারে যাব, দেখি আসলে আমাদের সাধ্যের মধ্যে কিছু বাজার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। অবশ্যই ভালো লাগবে, কারণ এই ভিডিওটি দেখলে বিয়ের পরে শ্বশুর বাড়ি আসলে কি করতে হবে মোটামুটি একটা ধারণা পাবেন আপনারা, তাই না? তো আমাদের সাথে থাকতে থাকুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি লাইক শেয়ার করে যারা বিয়ে করে নাই তাদের জন্য ছড়িয়ে দিন। হ্যাঁ, তারা যেন আমাদের এই ভিডিওটি দেখতে পারে, যে বিয়ের পরে যাতে কি কি করতে হয় সেটার জন্য একটা সুষ্ঠু ধারণা পায়। তাই তো ভাই? তাই তো অবশ্যই। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের সাথে। গাইস, আমরা যে এখানে আসছি, কোলদাইরাদেরকে যারা কোলদাইরে আসে বরের সাথে তাদেরকে কিন্তু আসলে কাপড় চোপড় দেয়, এখানে রেওয়াজ আছে। তো সেজন্য এখানে আমার ভাতিজা আছে, আমার ছোট ছেলে আসছে আমাদের সাথে, ওদের জন্য কিন্তু প্যান্ট শার্ট কিনতেছে এই মামা শ্বশুর আর কি। কতটুকু হয়েছে? 1003 গ্রাম। 2 কেজি 866 গ্রাম। দাম কত হয়েছে? 1000। ওকে, ঠিক আছে। এটা সহ উঠাই দাও ভাই। এটা সহ দিয়ে কতটুকু হয়?
ওটা উঠে দেন, ওটাতে 1000 হয়েছে বুঝলাম। ওটা 5 কেজি। তাহলে এই যে আমার বড় ভাই ডাকসাল দেখে আইছি, এই বড় ভাই জন থেকে আত্মীয় সারা ঠিক আছে ভাই, আপনি না ডাকলে আইতাম না ভাই। ঠিক আছে ঠিক আছে। আমার বাড়ি ভাই টাঙ্গাইল। বড় মাছ না টাঙ্গাইল। দর্শক আমরা মাছের বাজারে আসছিলাম। মাছের বাজারে এই যে কাতলগুলো আমরা 250 টাকা কেজি নিলাম, আর এই যে রুই মাছগুলো আমরা নিয়েছিলাম হলো 350 টাকা কেজি। হ্যাঁ, 350 টাকা কেজি নিলাম। 250 আছে ভাই। ভাই এটা কি মাছ দাদা? এলা কত করে বেচতেছেন কেজি? কেজি কত এটা? কেজি বেশি 700 টাকা। আমি যদি নেই নিলে আমি 650 হবে। 400 করে ফালান যায় না ভাই? হ্যাঁ, আর 1 কেজি মাছ করবো ফ্রি। আর ওজনে ওজনে হালকা না? হ্যাঁ, ওজন হালকা। এর কথা আনি হবো, কথা আনি হবো, 400 গ্রাম হবে। তাহলে ওজনে কো হালকা। দর্শক আমরা আপনাদেরকে রান্ধুনি বাড়ি মাছের বাজার দেখানোর চেষ্টা করতেছি। আসছিলাম মাছ কেনার জন্য। ভাই এগুলা কোনকার মাছ ভাই? এগুলা কেজি কত বেচতেছেন? কেজি বেশি 1200 বেশি 1100 বেশি 1000 বেশি যদি নেই 1000 টাকা লাগছে একদম। দর্শক দেখেন এগুলো 1000 টাকা কেজি। ভাই বলতেছে একদম 1000 টাকা কেজি নেবে। দেখেন এগুলো যমুনা নদীর মাছ। দেখেন এখানে কিন্তু মোটামুটি সব মাছই পাওয়া যায়। দেখেন এখানে সব মাছই আছে। ভাই এটা কত করে দাদা? 600 টাকা 600 টাকা দিয়ে দাও। এটা কি জাটকা না? টাকা যমুনার না? যমুনার সব ঝাটকা। কিছু দিও কত করে নেবেন ভাই? 550 নিবেন। হ্যাঁ, 500 টাকা আর কম রাখবেন না? আর কম রাখবেন না ভাই? আমাদের কোন দিবেন কোথায় নিবেন কেজি দিয়ে নিবেন? 200 করে ফালান, 200 করে ফালান। হ্যাঁ, ফালান। বাংলা মাছ আছে 300 টাকা কেজি ভাই। জাটকা 200 করে বেচছি। মেলা কইছে হ্যাঁ, মেলা কইছে আসলে দর্শক দেখেন এগুলো ভাই বলতেছে 500 টাকা কেজি নিবে। ওই রকম প্রয়োজন নাই, প্রয়োজন থাকলে হয়তো বা নিয়ে নিতাম। দর্শক আমরা রান্ধুনিবাড়ি বাজার আছি, এটা হলো সিরাজগঞ্জ। তো আমরা মাছ কিনলাম, এখন কিনতে যাচ্ছি দুধ। দেখি এখানে দুধের বাজার কেমন, আমরা আপনাদেরকে ধারণা দিব। যেহেতু আমার গরুর খামার আছে, আমি দুধটা মোটামুটি দেখলেই চিনতে পারবো যে দুধের মান কোনটা ভালো কোনটা খারাপ। তো এবং কি দামাদামি করে আমরা কিনবো। দর্শক আমরা চলে আসছিলাম রান্ধুনি বাড়ি। দেখেন দুধের বাজার, সকালবেলা এখানে দুধের বাজার বসছে। হ্যাঁ, এখানে দুধ বিক্রি করতেছে হলো 70 টাকা কেজি। এখানে কয়েকটি দুধ দেখলাম আমি। তো যেহেতু আমার খামারে গাভীর দুধ আছে, এই দুধটা দেখে একটু ভালো লাগছে। এই দুধটা আমরা কিনতেছি 6 কেজি আর কি দুধ দেবো, 5-6 কেজি 60 টাকা করে দাম পড়ছে আর কি। এখন আমরা এই দুধগুলো নিয়ে যাব। এখানে দুধের দাম সিরাজগঞ্জে এত বেশি আগে জানতাম না। এখানে আমরা জানি যে 40 টাকা 45 টাকা করে দুধ সিরাজগঞ্জের। এই সিরাজগঞ্জের থেকেই বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় দুধ যায়। তো এখানে গো রাজধানী থাকা সত্ত্বেও আমাদের মানিক ভাই রয় মানিক চিত্রপুরী উনি বলে যে সিরাজগঞ্জ নাকি গো রাজধানী। গো রাজধানীতে গরুর দুধের দাম এত বেশি কেন? 70 টাকার নিচে দিচ্ছে না। তো যাই হোক, অনেক দর কষাকষি করে আমরা 60 টাকা কেজি আমরা এই দুধগুলা কিনলাম ইনশাল্লাহ। আশির মাছ গাইস আমরা 80 মাপে দুধ কিনলাম হলো 6 কেজি 60 টাকা কেজি রান্ধুনিবাড়ি বাজার থেকে। তো এক জায়গায় থেকে আমরা 5 কেজি নিলাম, আর এক জায়গায় থেকে 4 কেজি দুধ নিলাম। তো মোট আমরা 6 কেজি দুধ নিলাম। 6 কেজি দুধ আমাদের
আসলে কলসি দেওয়া হয়নি, আমরা একটা পলিথিনের মধ্যে দুধ নিতেছি। দুধটা নেওয়া আমাদের জন্য কিন্তু খুবই রিস্ক হয়ে যাচ্ছে, তবুও আমরা কিছু করার নাই। আমরা এখন কোন জায়গার আসছি পান? হলো পান কেনার জন্য, পান সুপারির জন্য। 100 করে ফেলেন, এখন থেকে আপনারাই যাবো, 10টা বেশি যাবো না। বেশি হয় 140 টাকা না তো। আপনি তো কোনো যাবেন, শহরে যাবেন, যে কোনো আসবেন, 160-70 দিয়েছে, এখন আপনি কত নেবেন একটু কম? 5 টাকা, কত 5 টাকা। না, 1 বিঘা কয় বীজ 10 টাকা রাখেন, তুই যান লাভ করেন। 10 টাকা রাখেন। কয় টাকা করে কইলো 110 110 কইছি। হ্যাঁ, সুপারি কত করে নিলেন? 250 কত? 250 কত? 150 টাকা। 150। কম টম তো রাখতেছেন না কাকা। এটা শুনুন তো, কোথায় নিয়ে দিলেন? 100? হ্যাঁ, 100 দেন। রতন জর্দা আছে? 1 নাম্বারটা দেন। না, হ্যাঁ 25 40 একটা কোন দেন তুমি চালু করো। হ্যাঁ, চুন দেন একটা, 10 টাকা দামের একটা চুন দিয়ে দেন। আর যদি না, আমি 80 টাকা। তাহলে হিসাব করে 110 40 কাকা 10 টাকা ধরেন, 40 150 আর হইলো 10 160 160 আর হইলো তোমার 70 160 আর 70 230 না 20 টাকা 40 টাকা। 20 টাকা বাই করছে, দেখেন দেওয়ার জন্য 20 টাকা বাই করছে, দেখছেন? না, 40 টাকা। 20 টাকা দিয়ে রাহুন যায় রেখে দেন। 40 টাকা, 40 টাকা। আচ্ছা তাহলে 10 টাকাই দাও, 10 টাকা দেন কাকা। এই পানি 10 হইছে কাকা, হইছে, দেন দেন দেন। শুভ কামে টাকা। হ্যাঁ, টাঙ্গাইল টাঙ্গাইল হলো ভপুর, ভপুর বামনহাটা গ্রাম, বামনহাটা। আপনি বিয়ে কে? আসলে তো ওই যে ইয়েতে ওই ভুয়াপুরের পাগলা চিকিৎসা করছে বলরাম। নাম কি? বলরাম। বলরাম। তাহলে মানে আমিও হয়তো বা জানি না, বুঝছেন? আমার হয়তো বা খেয়াল নাই। 12 আজিজ নাম্বার, হ্যাঁ, 12 আজিজ নাম্বার হচ্ছে। সালাম, জয়নাল, আইনাল। বুঝতে পারছি। তাহলে যে আপনি যে বর্তমানে যে এই যে দোকান আছে আছে কিনা কইতে পারবো না। রশিদ মিয়া, রশিদ মিয়ার চাউল, এগুলোর দোকান করে খালেক রে চিনেন? খালে সবাইকে চিনি। তালিকে ছিলাম আমি কি আবার ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থাকেন আঙ্কেল, হ্যাঁ আচ্ছা, থাকেন। ভাই ভালো মিষ্টি আছে, ভালো মিষ্টি দামে কম, ঠিক আছে? মোবাইল কোনটা বালা কোনটা নিয়মিত দাদা কম তো? হ্যাঁ, না না খাম না দাদা, খাম না। এটা মোটামুটি ভালো হবে। আচ্ছা আচ্ছা দাদা, শুনেন আমরা তো দূর থেকে আইছি, আবার বেকারও, বুঝছেন? আবার টেহারও দরকার। আনাঙ্গরে দাদা একটু পাইকারি রেট ফালাই দেন, 50 করে ফালাই দেন। না দাদা ফালান, দাদা ফালান। শুনেন আমরা আমাদের টাঙ্গাইলের মিষ্টি বিখ্যাত, হেন নাই ভাই আমরা 220 টাকা করে গেছি, ফার্স্ট ক্লাস মিষ্টি ভাই। সারা বাংলাদেশে ভাই টাঙ্গাইলের মিষ্টির উপরে মিষ্টি নাই, ঠিক আছে? আমরা এইখানেই নেব, রামধনী ইয়া যাবো, আমরা সমেশপুর যাবো। দেন 3-4 কেজি দেন 4 কেজি দেন দুই কারণ ভাই একটা খাও, না আপনি তুমি খাইয়ে দেখো। না না তুমি খাইয়ে দেখো একটা মিষ্টি দেন, একটা আদান করে দেন, আমরা দুই ভাই টেস্ট করি। না 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 মিক্স করে দিন কালো দাম সহ। গাইস আমরা এখান থেকে মিষ্টি কিনলাম 4 কেজি, কালো মিষ্টি এবং সাদা মিষ্টি। এই মিষ্টি আপনারাই তো মিষ্টি বানান আমরা না? দাম দিলাম হলো 250 টাকা কেজি। দাদাদের মিষ্টির দোকান এখানেই, কিন্তু ওই যেখানে দুধ খাঁটি গাভীর দুধ জাল করে ছানা বানাইয়া তারপরে মিষ্টি বানায় দাদারা। না 4 কেজি দেন। দেন 4 কেজি দেন। না 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 বন্ধুরা আমরা
দাদাদের দোকান থেকে আমরা মিষ্টি নিলাম 4 কেজি, কালো জাম সহ আপনার ওই সাদা মিষ্টিটা নিলাম 4 কেজি। তো মিষ্টির মান মোটামুটি ভালোই আছে। এই দেখেন আমার ভাইয়া টাকা দিচ্ছে 1000 টাকা। বেকার মানুষ করো না, মনে করেন আমি স্টুডেন্ট হয়ে গেছি। এই প্রথম এই কথাটা কইলাম কি লেগে জানেন, আসলে আমরা বেকার, বুঝছেন? বেকারের মধ্যে আবার বিয়ে করলাম। ইনশাআল্লাহ দোয়া রাখবেন। হ্যাঁ বিয়ে করবো না। সমস্যা দোয়া রাখেন দাদা আমাদের জন্য। হ্যাঁ ঠিক আছে। দেখ লাখ দেয়ার একটা হ্যাঁ হ্যাঁ, যদি ছিঁড়ে যায় সমস্যা। দর্শক, আমরা আমাদের বাজার করা শেষ। আমরা এখানে দুধ নিছি হলো 6 কেজি। আর মিষ্টি কত কেজি বলো ভাই? এখানে আমরা দুধ নিছি 6 কেজি। আমরা খিলা নিয়ে আহি নাই, হ্যাঁ আর পলের ভিতর নেওয়া পলির হয়েছে। মধ্যে নিছি। আর এখানে মিষ্টি নিলাম হলো আমরা 4 কেজি। মিষ্টি 4 কেজি। ওইখানেই থাকো, মিষ্টি নিলাম 4 কেজি, কালো জাম আর হলো সাদাটা, তাই না? আর বেশি পান সুপারি। আর মাছ। আর আমরা নিছি রুই মাছ আর কাতল মাছ। এই দুইটা মিলা হচ্ছে আমাদের 6 কেজি। 6 কেজি টাকা গেল আমাদের হলো 600 টাকা আর হলো 1000 টাকা। 1600 টাকার মাছ নিলাম আমরা। 1600 টাকার মাছ নিলাম। দুধ মিষ্টি সবকিছু মিলে প্রায় বেশি হ্যাঁ মাছ কত 1600 না বেশি 1000 1000 আর 600 না না কত নিবেন? 500 কত যেন যাই হোক, মোটামুটি আবার মনে করেন 3000। এভারেজে প্রায় 3000 টাকার বাজার করলাম। তো তারপরেও কিন্তু একটা আমরা এই ছাড় পাইছি। প্রথমে এই জায়গায় কইছি আমরা কিন্তু বেকার। বেকার, হ্যাঁ। যদি আমরা বেকার না কইতাম তাহলে সর্বনাশ। বন্ধুরা, আমরা দেখেন এই যে সিরাজগঞ্জের বিখ্যাত অটো ভ্যানে চড়ছি আমরা রান্ধুনি বাড়ি আসছিলাম বাজার করার জন্য। বাজার টাজার শেষ, এখন আমরা যাচ্ছি হলো সোমেশপুরের উদ্দেশ্যে, যেখানে আমাদের যেখানে আমাদের শ্বশুর বাড়ি। আমাদের বলতে এই আমার শালার শ্বশুর বাড়ি। তো এখানেই যাচ্ছি। তো বাজার দেখে মানে শাশুড়ি আমরা খুব খুশি হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। কারণ আমরা বাজারের সবচেয়ে বড় মাছ কিনছি, তারপরে দুধ কিনছি, মিষ্টি কিনছি। তো মূল কথা হলো আমাদের 2 ভাইয়ের হাত ভর্তি, ঠিক আছে। প্রায় আমরা 3000 টাকার উপরে বাজার করলাম। একটা দুঃখের বিষয় হলো আমাদের টাঙ্গাইলে আমরা শ্বশুরবাড়ির থেকে বাজার করার জন্য হাতে কলসি ধরায় দেয়, এমনকি হাতে কিছু টাকা দিয়ে দেয় 500-1000। যে জামাই যে টাকাটা দিলাম সাথে বইরা বাজার বাজার এটা অনেক মানে এক এক জায়গায় এক এক নিয়ম। নিয়ম, কিন্তু সিরাজগঞ্জের মধ্যে এটা পাই না, এটা নেই আর কি। ঠিক আছে। হাতে যদি 100 টাকাও দিত ভাবতাম যে হ্যাঁ তাহলে মানে আমাদের সম্মান করছে। হ্যাঁ, এটা আমাদের টাঙ্গাইলের সিস্টেম আর কি, মানে আমাদের টাঙ্গাইলের সিস্টেমে এরাও চলে। এরাও চলে। এখন টাঙ্গাইলের সিস্টেমে যে সবাই চলবে এই ব্যাপারটাও কিন্তু আসলে ম্যান্ডেটরি না। অনেক জায়গায় আছে বাজার পরেও না, পরেও না। হ্যাঁ, অনেক তাই জায়গায় না? অনেক জায়গায় আছে বাজার পরেও না। বিয়ের পরে জামাইদেরকে পরের দিন সকালে যে বাজার করতে হয় এটা অনেক জায়গায় নাই। আমাদের টাঙ্গাইলেও আছে, সিরাজগঞ্জেও আছে। আপনারা কথা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আপনাদের জেলাতে আসলে এই নিয়ম আছে কিনা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। আমরা জানতে চাই আপনাদের কাছে, যে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে বললে আমরা খুশি হইতাম যে আপনাদের কোন জেলাতে এই সিস্টেমে চলে এই রীতি আছে কিনা নাকি। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব হলো শ্বশুরবাড়ি ডাইরেক্ট। আমার শালার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি না। আমার শ্বশুরবাড়ি মানে আপনার শ্বশুরবাড়ি, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, এটা ব্যাপার না। তো আমরা যাচ্ছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের নতুন দাম্পত্য জীবন যেন সুখের হয়, সবাই দোয়া চাই সবার কাছে। মানুষ আছে তুমি পারো না তাই নানি খাবে নানি থাকতে যদি আঙ্গার কুটা লাগে তাহলে হইলো নানি তোর বাংলা করবো না নানি আগে কুড়ো যা নানি বকশিস নিয়ে খুশি হয়। সবাই কেমন আছো? আমরা এখন ঘুরতে যাচ্ছি, স্মৃতিসৌধে যাচ্ছি। সবাই তাকাও, এটা আমার বোন, এটা আমার দুলা ভাই,
এটা বিয়াই, এটা কি জানি না। তাওই ও এটা চালই। তারপরে যে আরেকটা কই। ভাবি এই যে হ্যাঁ, এটা হলো ভাবি, এটা আমার বান্ধবী, এটা বড় বোন, ওটা জানি না কেন। এটা বোন, ওইটা আমার মুরব্বি ভাইয়া। শেষ হয়েছে, আর কারণ নাই। এখন তো স্মৃতিসৌধে যাচ্ছি। আমাদেরকে কোথায় ঘুরতে নিয়ে যেতে হবে? বলো কোথায়? স্মৃতিসৌধে। কত কিলো দূরে? তাও 5 মিনিট 10 মিনিট লাগে। না 3 মিনিট না 10 মিনিট। হাই দাও, হাই সবাই হাই দাও। হাই সবাই হাই দাও, এই মুরব্বি হাই দাও। হাই দাও, হাই দাও। হাই দাও। হ্যালো। আমার দর্শক বন্ধুরা, এই যে আমার এটা কিন্তু সুন্দর টুকটুকা শালি, এই শালিটার জন্য একটা সুন্দর একটা পাত্র চাই। আমার শালিটাও যেরকম সুন্দর, পাত্রও কিন্তু এরকম সুন্দর চাই, ঠিক আছে? তো আমার শালিকে যারা বিয়ে করবেন, তারা ঠকবেন না। তারা কিন্তু ঠকবেন না। শালি কিন্তু সব দিকটাই পারফেক্ট। অবশেষে আমরা স্মৃতিসৌধে পৌঁছে গেছি। দেখেন কি সুন্দর স্মৃতিসৌধ আমাদের। আরে বাবা, আয় আয় আয়, জুতা খোল, যা জুতা খোল, যা জুতা খোল। এটা হলো আমার শালা, আর এটা হলো আমার শালার বউ। অনেক আদরের, অনেক আদরের। বউ আদরেরই থাকে সবারই। তারপরেও অনেক আদর। তোমার কি একটু বেশি? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। অনেক বেশি আদর। এটা কি তোমার চেয়েও বেশি ভালোবাসো? হ্যাঁ, অনেক অনেক ভালো। আমাকে অনেক বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এটা আমার শালা। হ্যাঁ আমাদের জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, সবাই সবাই আমার ভাইয়ার জন্য এবং আমার ভাই বোর জন্য দোয়া করবেন। এখানে কিন্তু এই যে আমার টুকটুকি শালি, হ্যাঁ যে এটা অনেক, এটা আমার শালি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমার শালি অনেক ভদ্র এবং ভদ্র। দেখতেও সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, তুমি তুমি কাকে বেশি ভালোবাসো, শালিকে না বউকে? অবশ্যই আমার বউকে আমি বেশি ভালোবাসি। আচ্ছা আচ্ছা, আর শালিকে? শালিকে যে শালির মতো ভালোবাসা ভালোবাসা দরকার। ও আচ্ছা আচ্ছা, ওইভাবে ভালোবাসা। তার মানে বোর ভালোবাসা শালির ভালোবাসা তফাৎ আছে, তাই তো? আচ্ছা, অনেকেই বলে যে বোরছে শালিরে বেশি ভালোবাসে। ধন্যবাদ। ধন্যবাদ। ও আচ্ছা আচ্ছা, তারা ধান্দা করে না? রান্না করে। আচ্ছা, এটা কি? এটা কত নম্বর শালি? এটাও শালি। এটাও শালি না? শালিকার নাম কি? মিম। বাহ, খালি পারে ডিম। মিম খালি পারে ডিম। ও আচ্ছা আচ্ছা, এই ডিম আমার দুলাভাই খায়। ওটা খায় যদি স্বাস্থ্য মাস্ত না, যেহেতু আচ্ছা, যেহেতু শরীরের অবস্থা খারাপ, অবস্থা খারাপ। তাই না? আর এইখানে এটাও শালি, এটাও শালি। এটাও শালি। শালিকার নাম জানো কি? হ্যাঁ, নাম জানো কি? তোমার নাম জ্ঞানসাপ? জানো কি? সাথী একটা। ও সাথী রে। সাথী রে, ও সাথী রে। একটা শালি আছে, যেটা হচ্ছে লিমা। ওই যে দিলানা দিলানা, এই যে এই যে আরেকটা শালি, এই যে আরেকটা শালি। আচ্ছা, ওই যে মুখ। আর এগুলা কি ভাই না? এগুলা হচ্ছে শালা বাবুরা। এগুলা এগুলা কি সব শালা বাবু? এই যে এটা হচ্ছে শালি, এটা এটাও শালি। শালি মুখোশ নিতে লজ্জা পাইছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, লজ্জা পাবে প্রথম প্রথম তো। এই যে ফ্যাশনেবল শালি। আচ্ছা, ঠিক আছে, এটাও শালি। এটা কি শালা? এটা শালা। নাম কি ভাইয়া? তানভীর ভাই। তানভীর ভাই। ধন্যবাদ। ভাইয়ার জন্য নাম কি ভাই? নিলয় ইসলাম। নিলয় ভাই, নিলয় আলমগীর। নিলয় আলমগীর। আচ্ছা ভাইয়া, নাম কি জানো ভাই? সিয়াম ভাই। আচ্ছা, সবাই আমরা আসলে ঘুরতে আসছি হলো এখানে স্থানীয় একটা স্মৃতিসৌধ আছে, সেই স্মৃতিসৌধে আমরা ঘুরতে আসছি সবাই মিলে।
আমার বাবা করে বন্ধু, আমার বাবা কো, আমার বাবা আব্বা গো আব্বা কো, আমার ড্যাডি কো। শ্বশুর বাড়িতে, আমার শালা শ্বশুর বাড়িতে সবাই খাইতেছে, কিন্তু আমাদের চেয়ারটা নাই। কারণ কি লেগে, কারণ আমরা কালকের থেকে এই বাড়ির মানুষ হয়ে গেছি। সেজন্য আমাদের বাড়ির থেকে যারা আসছে আরে বাড়ি মেহমানি তারা মেহমান, এই জন্য তাদেরকে সম্মান করে আমরা বসতে দিছি। হ্যাঁ, আর আমরা বাড়িতে করতেছি, এমনও হইতে পারে যে আমরাই তাদেরকে খাওয়াবো, তাই না? এরকম, কারণ আমরা কালকে আইসি যখন এই বাড়ির মানুষ হইয়া, কালকে ছিলাম আমরা এই বাড়ির মেহমান, আজকে আমরা এই বাড়ির মানুষ। তো এই আমাদের মেহমান গুলো আছে, একটু দেখাইছো কি? খাওয়া যাইছি না একটু যাই বন্ধুরা দেখেন, এই যে আমাদের বাড়ির মেহমানরা সব খাওয়া দাওয়া করতেছে। গাইস, ছেলেদের বাড়ি থেকে লোকজন আসছে, আমরাও কিন্তু ছেলেদের পক্ষে কিন্তু আমরা আসছি হলো গতকালকে। আজকে কিন্তু এই যে মেহমানরা আসছে ছেলের পক্ষে থেকে, তাদেরকে কিন্তু খাবার দিতেছে। এটা হলো মেয়েদের বাড়ি। তো এখানে দেখেন বেশ কিছু মানুষ হয়েছে, প্রায় 30-35 জন মানুষ হয়েছে। তো আমরা কিন্তু এখানে দেখতেছি, এই দেখেন এটা কিন্তু আমার বিয়ান সাপ, তার মানে যে ছেলে বিয়ে করছে ছেলের বড় বোন। হ্যাঁ, দেখেন খুব মজা করলাম আমরা আসলে এই বিয়েতে। এর আগে কখনো আমরা বিয়ের ভিডিও এভাবে ছাড়ি নাই, কিন্তু এটা আমাদের ব্যক্তিগত আসলে এই অনুষ্ঠান বিধায়ী, এই স্মৃতিটা ধরে রাখার জন্য। যেহেতু আলামিনের বিয়ে, আলামিন যেন আজীবন তার বউ নিয়ে, তার বাচ্চা কাচ্চা নিয়ে এই বিয়েটি দেখতে পারে ইউটিউব চ্যানেলে, সেজন্যই কিন্তু আসলে এই ভিডিওটি করা। তো বন্ধুরা, আপনারাও সাপোর্ট দিবেন আমাদেরকে, যে এই ধরনের ভিডিও যেন আমরা করতে পারি, আপনাদেরকে দেখাইতে পারি আসলে এই গ্রাম অঞ্চলের কালচারগুলো কিভাবে আসলে এই বিয়ে শাদী হয়। অনেকের ধারণা নাই, কারণ অনেকেই শহরে বড় হওয়ার কারণে গ্রামের বিয়ে শাদী আসলে কীরকমভাবে হয় অনেকেই কিন্তু জানেনই না। হ্যাঁ, তো আমাদের গ্রাম অঞ্চলের বিয়েগুলো এরকমই হয়। তো সবাই এই দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এখানে কিন্তু এই যে এখন যাকে দেখতেছেন এই হলো আলামিন। হ্যাঁ, আর এখানে সবাই আমরা আছি, আমরা কিন্তু লাস্টে খাবার বইছি, বরকে নিয়ে আমরা খাবার বইছি এবং সাথে আছে বউ। দেখেন, তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আর কি বিদায় নিয়ে চলে যাব ছেলেদের বাড়িতে। বউ কিন্তু সাজায় দিতেছে। হ্যাঁ, এই যে এখন আমাদের সাথে বের হলো, আমরা যাচ্ছি হলো আমাদের বাড়িতে, তার মানে ছেলের বাড়িতে নিয়ে যাচ্ছি। এ দেখেন সাথে হাত ধরে যে নিয়ে যাইতেছে এ হলো মেয়ের উকিল বাপ। হ্যাঁ, সাথে আমরা আছি, সাথে যাচ্ছি আর কি। তো বাড়িটা এমনই কাছে, 3 মিনিট টাইমও লাগবে না আমাদেরকে। আমাদের যদি অটো দিয়েও যাই, অটো ভ্যান দিয়েও যাই, তবুও 3 থেকে 4 মিনিট টাইম লাগে। আর আমরা হাইস দিয়ে যদি যাই তাহলে 2 মিনিটেই যাওয়া যায়। তো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা। কি আছে ভাই বুঝি নাই। আমি এই যে দেখান হ্যাঁ আব্বা ওটা নেন এটা কোলাই না আবার নাও না, একটু দে, নাও একটু দে, নাও একটু, আমরা কিছু মনে করব না তো। আলামিন একটু নাও, কোলে নাও একটু, নাও 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 নিয়ে আহ। হ্যাঁ, নিয়ে আসো, আরে বাপ ওরে জায়গা হাওয়া। কি বলছে হ্যাঁ 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 হ্যাঁ, বলে নিয়ে এলাম। আসসালামু আলাইকুম। বাহ, উঠছে না দে সে